সেনাবাহিনীতে অভ্যুত্থানের তথ্য ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম। জামায়াত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল বললেন উপদেষ্টা মাহফুজ আলম। হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ? আমার মেয়ের মতো কষ্টে তারেও দেখতে চাই, আহাজারি করে বললেন আসিয়ার মা। জান্নাতে কোনো ধর্ষক নেই, আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না, বললেন পিনাকি ভট্টাচার্য। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সেনাবাহিনীতে অভ্যুত্থানের তথ্য ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম। ভারতের কিছু সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে একে ভিত্তিহীন এবং দায়িত্বহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রক্রিয়া জানানো হয়। এতে বলা হয়, দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু সংবাদ মাধ্যম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার অভিযোগে যে খবর প্রকাশ করেছে তা কেবল ভিত্তিহীনই নয়, বরং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা হস্তক্ষেপ না করার নীতির পরিপন্থী যোগ করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, তথ্য প্রমাণ ছাড়া এমন চাঞ্চল্যকর প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, যা আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের জন্য ক্ষতিকর। জামায়াত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল বললেন উপদেষ্টা মাহফুজ আলম। জামায়াত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজ আইডিতে শাহবাগ আন্দোলন ও জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। দীর্ঘ পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন, জামায়াত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন যে এ অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন, আমিও বলেছি জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামায়াত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে। তাদের প্রোপাগান্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। রাজধানী শাহবাগে 2013 সালে গণজাগরণ মঞ্চের নেতৃত্বে আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম লিখেছেন, শাহবাগে যারা গিয়েছিল তাদের একটা বড় অংশ চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিল। অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না, বরং নিছক যুদ্ধ অপরাধীর বিচারের দাবিতে গিয়ে উপস্থিত ছিল। তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে ম্যাব্রোক্রেসি কায়েম করেছিল, যার ফসল ছিল দীর্ঘ এক দশকের ফ্যাসিবাদী দুঃশাসন, বিরোধী দলীয় কর্মীদের গুম, খুন, ধর্ষণ ও নিপীড়ন। কিন্তু শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণী তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন, গত কয়েক বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিলেন, আহত ও নিহতও হয়েছেন। তারা আমাদের সহযোদ্ধা, তারা আমাদের কমরেডস বটে। এ অভ্যুত্থানে শক্তিশালী ভূমিকা রেখে তারা লীগ ও মুজিববাদের পরাজয় নিশ্চিত করেছেন। তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত তথা কাফফারা আদায় করেছেন। 2013 সালের মে মাসে হেফাজতে ইসলামের কর্মসূচির সঙ্গে নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মাহফুজ আলম লেখেন, আমি নিজে শাপলায় এসেছিলাম লং মার্চে নবীজির প্রতি ভালোবাসায়। 5ই মেতে আমি আসতে পারিনি, কিন্তু যুদ্ধ অপরাধের বিচার ও জামায়াত নেতাদের ভূমিকা নিয়ে আমাদের আগ্রহ ছিল না। আমরা মূলত নবীজির সম্মান ও ভালোবাসা সামনে রেখে ঢাকায় এসেছিলাম। আমি শর্ষিনাপন্থী যে মাদ্রাসায় পড়েছি সেখানে জামায়াত নেতাদের ভ্রান্ত আদিকার অনুসারী হিসেবে গণ্য করা হতো, আর জামায়াত নেতাদের ফাঁসিকে দেখা হতো তাদের আলেম ও সহি ইসলাম বিরোধিতার ফসল হিসেবে। জামায়াতকে আমরা ছোটবেলা থেকে আলেম ওলামা বিরোধী হিসেবেই জেনে এসেছি। হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ? আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
আমার মেয়ের মতো কষ্টে তারেও দেখতে চাই, আহাজারি করে বললেন আছিয়ার মা। ধর্ষণের ক্ষত নিয়ে কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছে মাগুরার 8 বছরের শিশু আছিয়া। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে তার মৃত্যুর খবর জানায় সেনাবাহিনী। শিশুটির মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ মা বারবার কান্নায় ভেঙে পড়েছেন আর কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করেছেন হাসপাতালের মেঝেতে। এ সময় তিনি বলেন, আমার মনি যেভাবে মরছে, আমার মনি যেভাবে গলায় ফাঁস দিয়ে মরছে, আমি তারও ফাঁস দিয়ে বিচার চাই, এরও মৃত্যু চাই আমি। আমার মনি যেমন ব্লেড দিয়ে কাটছে, গলায় ফাঁস দিচ্ছে, ঠিক সেরম বিচার চাই আমি আপনাদের কাছে। ওরে যেন ওই রকম ফাঁসি দিয়ে মারে, ওরকম যেন ওরে ব্লেড দিয়ে কাটে। আমার মেয়েটারে যে কষ্ট দিচ্ছে না, আমি তারেও এরকম দেখতে চাই। সেদিনের ঘটনার প্রসঙ্গে শিশুটির মা বলেন, ওর আপার বাড়িতে যাওয়ার পর ওর আপাকে ধরে মেরেছিল। তখন আছিয়া বলেছিল সে বাড়িতে গিয়ে সব বলে দেবে। এরপরই সেই রাতে এরকম ঘটনা ঘটেছে। বড় মেয়েটারে ইচ্ছামতো মেরে আলাদা ঘরে থুয়ে দিয়েছিল। পরে রাত 11টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলছে আমার মনি অসুস্থ। আমি গিয়ে দেখি সদর হাসপাতালে ভর্তি করাইছে, তারে রাইখা পালাইছে ওই মহিলা। এর আগে মাগুরা পৌর এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে গত বুধবার 5 মার্চ দিনগত রাতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবার জানায়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ শিশুটিকে ভর্তি করা হয়। সেখানেই মারা যায় শিশুটি। শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। আর আগামী 7 দিনের মধ্যে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না বললেন পিনাকি ভট্টাচার্য। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, জান্নাতে কোনো ধর্ষক নেই, জান্নাতে আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায়, সেই হিসেবে আমাদের বোন আছিয়া শহীদ। বৃহস্পতিবার 13 মার্চ বিকেল 4টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। জান্নাতে কোনো ধর্ষক নেই, জান্নাতে আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায়, সেই হিসেবে আমাদের বোন আছিয়া শহীদ। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শহীদকে তোমরা মৃত বলো না। আছিয়া মারা যায়নি, দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। মহান আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক। আর যারা এই দুনিয়াটা ওর জন্য জাহান্নাম বানিয়ে দিয়েছিল, তাদের দুনিয়া আর আখিরাত দুইটাই যেন জাহান্নাম হয়ে যায়। আমরা তো আল্লাহরই, আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। এর আগে বৃহস্পতিবার 13 মার্চ দুপুর 1টার দিকে CMH এ শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাগুরার ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 6 মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ 50 বছর এর লালসার শিকার হয় শিশুটি। ওই দিন বেলা 11টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার 7 মার্চে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর তাকে নেওয়া হয় CMH এ। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার 9 মার্চ রাত 12টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশের আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিন এবং সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন।